মোটা কি হচ্ছে সবাই জানে। আচ্ছা শিউলি একা একা আইসক্রিম খেয়ে নিল, ঠিক আছে, আমাকে কিন্তু আইসক্রিম দিল না গাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি অফিসিয়ালে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো এখন যাচ্ছে আরংঘাটা, আবার বান্ধবী নিয়ে হসপিটালে যেতে হচ্ছে। হসপিটালে না, ঠিক হসপিটালের পাশে ওখানে একটা ডাক্তার আসবে, তো ওখানেই ওর চেক আপ টেকআপ সব কিছু করা হবে। ও চলে এসেছে, অটোতে করে যাব, আর প্রচণ্ড কষ্ট হয়েছে গাইজ, আমারও শরীর ভালো না। তো ও বললো না, বলতে পারলাম না, কারণ কাকে নিয়ে যাবে, এখানে তেমন কাউকে চেনে না ও, মানে চেনে না বলা ভুল, যাদের চিনতো তারা হয়তো এখন নেই, কারণ আমরা ওর ডিউটি ছিলাম আর ওর ভাই বাড়িতে নেই, এই হচ্ছে সমস্যা। তো অটোর এখানে দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক। কোন ওটা যাবে জিজ্ঞেস করেছিস? এইটা, এই দোকান থেকে আমরা খাবার কিনতাম যখন স্কুলে আসতাম, সব কিছু সামনে। তো আমরা চলে এসেছি, আসার পর দেখো দুজনে বসে আছি, ভেতরে বেশ ঠান্ডা, এসি লাগানো। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, ছোটোখাটো একটা নার্সিংহোমের মতন, এত সুন্দর পরিষ্কার। তো সানন্দা গেছে নাম লেখাতে আর টাকা পেমেন্ট করতে, ডাক্তার আসবে 1টার সময়। তো চলো আমরা দুজনে কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে শিউলি এখানে বসে আছে, ঠিক আছে, বোর হচ্ছে, ঠিক আছে, আমার সাথে এসে শিউলি নিজেই বোর হচ্ছে, দেখো গাইস। এখান থেকে যাবো না, বিশাল ঠান্ডা। তো এখানে একটা বালিশ কাঁথা নিয়ে আয় না, এই শুয়ে পড়িস কিনা। এখানে থাকবো। কটা বাজে দেখো তো? এখন বাজে 1:30। এই একটার সময় ডাক্তার আসার কথা, এখন আসে না। ডাক্তারের কথা ঠিক টাইম মতো আসে না। আমরা না খেয়ে এসেছি, অন্য কাজের জন্য না খেয়ে এসেছি, আমি তারা জন্য না খেয়ে এসেছি। খাওয়াবো, টেনশন করিস না। আমার দরকার নেই। কি খাবি আজকে বল? মটন বিরিয়ানি দেখলাম আগের দিন, কুত্তা ভেজে দিচ্ছি, ভালো লাগছে না, সত্যি করে লাগছে। তো গাইজ দেখো শিউলি ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো গাইজ এক্ষুনি আমাদেরকে জানালো যে 2:30টার সময় আসবে ডক্টর। তো যেখানে 1টার সময় আসার কথা, সেখানে কি বললো 2:30টার সময় আসবে। তো এত দেরি করলে কত পেশেন্ট বসে আছে। ঘুমাও, এখানে ঘুমাও। আমার শরীর ভালো না, আমারও গা পাখি ব্যথা, ও আসাতে মানে আমি একটা দিনও বাড়ি করতে পারছি না। আমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি। খালি পেটে জল খাওয়া যাবে? কি খাবি বল, চলো কেক কেক কিনে নিয়ে আসি। এমনি মোটা হয়ে যাচ্ছে। ওটাই যাচ্ছিস কই দেখি? হাত এই জন্য মোটা হবে না। তাহলে কি? মোটা কি হচ্ছে সবাই জানে। তো বন্ধুরা চেক আপ করানো হয়ে গেছে, এখন আমরা টোটোতে বসে আছি, বাড়ির দিকে যাবো, আর আমরা মনে হচ্ছে ট্রেনটা পেয়ে যাবো। তো চলো যাওয়া যাক। এই খাবো না কিছু। দুটো কিটকাট দাও, দুটো দাও। লক্ষ্মী, ফাইনালি ট্রেন চলে এসেছে। আর দেখতে পাচ্ছ শিউলি একা একা আইসক্রিম খেয়ে নিল, ঠিক আছে, আমাকে কিন্তু আইসক্রিম দিল না গাইস। টাটা, যা। তো চলো আমরা বাড়ির দিকে যাই, পরে তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি দুদিন পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমার বান্ধবীকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম চেক আপ করানোর জন্য। তো ওর চেক আপ করানো তো হয়ে গেছে, তারপরে রিপোর্ট হাতে পেয়ে ডাক্তারও দেখানো হয়ে গেছে। ওর বড় সড়ো দুটো প্রবলেম হয়েছে, ঠিক আছে, একটা না দুটো প্রবলেম হয়েছে। ও এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেনি বা সন্দীপও শেয়ার করেনি, যার কারণে আমিও তোমাদের বলতে পারছি না আসলে ওর কী হয়েছে। ওদের বাড়ি যাবো, খুব তাড়াতাড়ি যাবো। তো তখন যদি ও মানে বলতে চায় বলবে, আমি বলতে পারছি না, ঠিক আছে। তো খুবই একটা সমস্যার মধ্যেও রয়েছে, ওর শরীরটা খুবই খারাপ। চলো আর কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য প্রচণ্ড ক্লান্ত, আর সেদিন আসার পরে খুবই অসুস্থ ছিলাম। তো যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন ঘরে সবসময় জন্য দুটো ফ্যান চলে, ফ্যানের আওয়াজে জানি না আমার কথা শুনতে পাচ্ছি কিনা। তো তার জন্য বেশিরভাগ এখন ভিডিও করাই হয় না, বাইরে গরম, ঘরের ভিতরে ফ্যানের আওয়াজ।
তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তোমাদের সবাইকে জানাই টাটা।